আসসালামু আলাইকুম। খুব ছোট্ট একটি ব্যাপার নিয়ে একটু আলোচনা করব, only for 2 minutes ম্যাক্সিমাম। এই ব্যাপারটি আমরা প্রত্যেকের বাসায় ফেস করি, যাদের দুটো বাচ্চা রয়েছে। চাইল্ড সাইকোলজির ভাষায় এটিকে সিবলিংস জেলাসি বলা হয়। এই সিবলিংস জেলাসিটা কি, আমরা চলুন একটু এই দিকটাতে একটু দৃষ্টিপাত দিই যে আসলে এই জিনিসটা কি এবং কেমনভাবে হচ্ছে, কি ধরনের সতর্কতা আমাদের প্যারেন্টসদের করা উচিত। একটি বাচ্চার বয়স যখন 1.5-2 বছর থেকে 5 থেকে 6 বছর বয়স হয়, এই যে সময়কালটা, এই সময়কালটাতে একজন বাচ্চার ভেতরে সিবলিংস জেলাসিটা ভীষণভাবে পরিলক্ষিত হয়। সিবলিংস জেলাসিটা হচ্ছে যে ভাই বোনদের প্রতি, একদম আপনার সহোদর যে ভাই বোন আছে তাদের প্রতি যে হিংসাত্মক একটা আচরণ কিংবা একটা বিরূপ প্রতিক্রিয়া, অথবা তাকে সে মেনে নিতে পারছে না, তার মন থেকে মানসিকভাবে সে প্রস্তুত নয়, তার একজন ভাই আছে কিংবা বোন আছে তাকে সে মেনে নিতে পারছে না। এই যে ব্যাপারটা, এটাকেই বলা হচ্ছে সিবলিং জেলাসি। এটা কিভাবে পরিলক্ষিত হতে পারে, যেমন আমার বাচ্চার বয়স হয়তো বা 3 থেকে 4 বছর, দেখা গেল যে আরেকটি বাচ্চা তাদের ফ্যামিলিতে আসছে। তো যখন এই বাচ্চাটি বুঝতে পারে যে তার ফ্যামিলিতে আরেকজন ভাই অথবা বোন আসছে, সে তখন একটা ইনসিকিউরিটিতে ভোগে। তার কাছে মনে হয় যে এই বেবিটা যখন এই ফ্যামিলিতে আসবে, আমার আদর কমে যাবে, ভালোবাসা কমে যাবে। আমি যেখানে খেলনা পেতাম অনেক বেশি, আমাকে বোধহয় বাবা মা খেলনা কিনে দিবে না। আমার দাদু দাদি আছে ফ্যামিলিতে, তারা আমাকে বেশি আদর করবে না, কিংবা আমি যখন যা ইচ্ছে তাই বললে তারা সেটাকে মেনে নিত। এই জায়গাটিতে বোধহয় আমার আদরের অভাব হবে, ভালোবাসার অভাব হবে। তার ভেতরে একটি অসহায়ত্বের একটা ব্যাপার পরিলক্ষিত হয়, কিংবা সে ইনসিকিউরিটিতে ভোগে, অথবা সে মনে মনে কষ্ট পেতে থাকে। এবং যখন এই ব্যাপারটি ঘটে তখন এমন হয় যে যখন ফ্যামিলিতে সেই বাচ্চাটি এসছে, তখন বাচ্চাটির ভেতরে এটাকে সে আরো বেশি করে ফিল করতে থাকে। বিকজ তখন নবজাতক যে বাচ্চাটি আসলো ফ্যামিলিতে তার ভাই অথবা বোন হয়ে, তখন সে দেখে যে ওই বাচ্চাটিকে তার মা ম্যাক্সিমাম প্রায়োরিটি দিচ্ছে, তাকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকছে। খুব স্বাভাবিক, নবজাতক একটি বাচ্চা এসছে ফ্যামিলিতে, তার প্রতি একটা কনসার্ন প্যারেন্টসের থাকে, তার প্রতি একটা এক্সট্রা কেয়ার তার প্রতি নিতে হয়। তার খাবার থেকে শুরু করে সব কিছু নিয়ে তাকে একটা এক্সট্রা কেয়ার দেওয়া হয়। তখন সেই বাচ্চাটি সেই দৃশ্যটিকে নিতে পারে না, সেই জায়গাটি, তার জায়গাটি কিছুটা ভাগ হয়ে যাচ্ছে, সেই জায়গাটি নিতে পারে না। তো এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা অনেক সময় এক্ষেত্রে যেটা করি যে বাচ্চাদেরকে বকাবকি করছি কিংবা শাসন করছি জোরে, যে তুমি কেমন এমন করছো, তুমি কেন বুঝতে পারছো না এটা তোমার ভাই অথবা বোন। দিস টাইপ অফ প্রবলেম প্যারেন্টস দেখা যায় খুব বেশি ফিল করতে থাকেন। আমাদের কি করণীয়? আমাদেরকে বুঝতে হবে যে আসলে এই বাচ্চাটি খুবই ছোট, তার সাইকোলজি, তার যে ছোট মন, তার যে শিশুসুলভ আচরণ, তার ভেতরে যে একটি রাজ্য ছিল, যে সে এই ফ্যামিলির মেইন প্রায়োরিটি, সেই ফ্যামিলির সবটুকু ভালোবাসা জুড়ে রয়েছে, এই ফ্যামিলির সে তাকে প্রাধান্য দিচ্ছে। সেই জায়গাটিতে সে যখন কিছুটা অভাব বোধ করে, তার ভেতরে এই ব্যাপারটি কাজ করতে থাকে। আমরা তখন যেটা করব, আমাদেরকেও এই ব্যাপারটিকে খুব সাবধানতার সাথে হ্যান্ডলিং করতে হবে। তাকে প্রথম থেকেই তাকে সাইকোলজিক্যালি তাকে স্ট্রং করতে হবে যে বাবুটি এই ফ্যামিলিতে আসছে সে তোমার ভাই অথবা বোন, সেও তোমার আদরের একজন। সে তোমাকে বিভিন্ন কাজে হেল্প করবে, সে তোমাকে ভালোবাসবে, সে তোমার কষ্টের একজন সঙ্গী হবে। তুমি একটা কাজ করতে পারছো না একা একা, তোমার ভাইয়া তোমাকে হেল্প করবে কিংবা আপু তোমাকে হেল্প করবে। এই যে কথাগুলো, তার প্রতি যে পজিটিভ থটসগুলো তৈরি করা, সেটা আমাদেরকে করতে হবে। তো আমরা যেখানে হোঁচট খাই, আমরা শাসনের সুরে সেটিকে দেখতে থাকি, এই জায়গাটি থেকে আমরা বিরত থাকব এবং আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং এটি অনেক সময় এতটা সিভিয়ারিটি পর্যায়ে যায়, দেখা যায় যে বড় ভাই অথবা বোনটি তাকে মারতে পারে, মানে ফিজিক্যালি টর্চার করে, ফিজিক্যালি আঘাত করে। অনেক সময় বাবা মার সাথে অনেক বেশি অভিমান করে সে কোথাও লুকিয়ে থাকে, অনেক সময় নিজেকে আঘাত করে, কামড় দেয়,
চিমটি দেয়, এইটাই প্রবলেমও হয়। অনেক সময় দেখা যায় এমনও ঘটনা ঘটেছে যে বালিশ দিয়ে সে চাপা দিতে চাচ্ছে বেবিটিকে, আনকনসিয়াসলি, সে কিন্তু এটা বুঝে করছে না, কিংবা সে জানে না এতে তার রেজাল্ট কি হবে। সো দুটো টেক কেয়ার এখানে দরকার। একটা হচ্ছে যে ছোট বেবিটির প্রতি অনেক বেশি খেয়াল রাখা, যেন তার বড় ভাই অথবা বোনের দ্বারা সে আঘাতপ্রাপ্ত না হয়। একই সাথে বড় বাচ্চাটির প্রতিও ফুল কনসার্ন দিতে হবে, সে যেন কখনোই কোনো মতে ইনসিকিউরিটিটা ফিল না করে। দাদা দাদু থেকে শুরু করে ফ্যামিলির অন্যান্য যারা সিনিয়র্স আছেন, ইভেন প্যারেন্টস, তার প্রতি যত্নশীলটা হতে হবে আরও বেশি। তাকে প্রতি মুহূর্তে বোঝাতে হবে তুমি আমার মেইন প্রায়োরিটি, তুমি আমার ভালোবাসা যে জায়গাটিতে আছো সেটিকেও দখল করতে পারবে না। খেলনা কেনার সময় সবসময় মনে রাখতে হবে দুটো কিনতে হবে। ছোট বেবির জন্য যদি আপনি একটি কিনেন, বড় বেবির জন্য একটা কিনতে হবে। খাবার যখন আপনি আনবেন, বড় বেবির যে পছন্দের খাবারটি সেটি নিয়ে আসতে হবে। আপনি যখন কোনো কিছু নিয়ে আদর করছেন বাচ্চাটিকে, তখন বড় বাচ্চাটিকেও কাছে নিন, তাকেও বোঝান যে এই বাচ্চাটি তোমার প্রতিদ্বন্দ্বী নয়, তোমার ভালোবাসার একটি জায়গা। তুমি তাকে তোমার এই জিনিসটি দাও, সেও তোমাকে এই জিনিসটি দিবে। এরকমভাবে তার সাথে কম্প্যারিজন না করে তাকে সমানভাবে ভালোবাসা দেওয়া। সামটাইমস প্রয়োজনে তাকে একটু আমরা বেশি দিব, বিকজ অফ যে বড় যে বাচ্চাটির বয়স 4 থেকে 5 বছর কিংবা 3.5 বছর, এই বাচ্চাটি কিন্তু পার্থক্য বোঝে ভালোবাসার। সে বুঝতে পারে যে তাকে কোথায় কম দেওয়া হচ্ছে, তাকে কোন জায়গাটাতে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না। যে বাচ্চাটির বয়স মাত্র 2 মাস 3 মাস কিংবা মাত্র সে এসছে ফ্যামিলিতে, সে বুঝতে পারছে না। সো তাকে যদি আমি তার ভেতরে যদি এই বিশ্বাসটাকে স্থাপন করতে পারি, কনফিডেন্সটাকে আমি নিয়ে আসতে পারি যে না, তার ইনসিকিউরিটির কোনো জায়গা নেই, তার ভালোবাসার অভাব হবে না, তাকে আমরা আরো বেশি ভালোবাসবো, তখন সে নিজেও কিন্তু তার ছোট ভাই বোনটিকে আরো বেশি আপন করে নেবে, ভালোবাসবে, সে তার ফ্যামিলির একটা অংশ মনে করবে। সো আমাদেরকে এই জায়গাটিতে অনেক বেশি কনসার্ন হতে হবে, কেয়ারফুল হতে হবে, এবং খুব পজিটিভলি তাদের ভেতর থেকে এই জেলাসির যে মনোভাবটা সেটিকে দূর করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি আজকের জন্য।